আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গুরুতর শারীরিকভাবে অসুস্থ বেগম খালেদা জিয়াকে গত শুক্রবার আমরা এরকমটি জানতাম, ভোর রাতে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে অধিকতর উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেই কর্মসূচিটি প্রথমে বাতিল হয়। আমরা শুনতে পাই যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছেনি, তার কিছু যান্ত্রিক ত্রুটি বা কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরবর্তীতে আমরা যেটি জানতে পারি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ১২-১৪ ঘন্টা ফ্লাই করার মতো সক্ষম নয়। মেডিকেল বোর্ড এমন সিদ্ধান্ত গ্রহণ করার পরেই আসলে এই লন্ডন যাত্রাটি অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে। কারণ যে কোনো বিবেচনায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই ১২-১৪ ঘন্টা ফ্লাই করার মতো ধকল সহ্য করার উপযুক্ত কিনা সেটি নিশ্চয়ই মেডিকেল বোর্ড গুরুত্ব দিয়ে বিবেচনায় দিবেন। আমরা জানি শুক্রবার সকালে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান, যিনি এই মেডিকেল বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তিনি ঢাকায় পৌঁছেছেন। তিনি বেগম খালেদা জিয়াকে দেখেছেন। তিনি মেডিকেল বোর্ডের সাথে দফায় দফায় বৈঠক করছেন। প্রতিদিনই অন্তত একটি বৈঠক হয় তার সর্বশেষ অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য। গত শনিবার সর্বশেষ এজেডএম জাহিদ হোসেন তিনি যেভাবে জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এটি ফার্স্ট প্রায়োরিটি, তারপরে হচ্ছে তাকে লন্ডন নিয়ে যাওয়া। এক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি এটি কোনো সংকট নয়। আরেকজন বেগম জিয়ার উপদেষ্টা জনাব এনামুল তিনি নিশ্চিত করেছেন যে কাতার রাজপরিবার বা কাতার সরকার তারা জার্মান থেকে আরো একটি এই ধরনের অথবা এর থেকে উন্নত প্রযুক্তি সম্পন্ন আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স তারা ইতিমধ্যে এর সঙ্গে কথাবার্তা সম্পন্ন করেছেন। মেডিকেল বোর্ডের সিগন্যাল পেলেই সেটি ঢাকায় পৌঁছবে। ফলে এই চিকিৎসা অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যাওয়া এটি আসলে মূল কনসার্ন না। আমরা কাতার গভর্নমেন্টের বদান্যতার কথা নিশ্চয়ই কৃতজ্ঞতার চিত্রে স্মরণ করতে পারি। আমরা জানি ইতিপূর্বে এই বছরই ৮ জানুয়ারিতে বেগম জিয়া লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেই সময় কাতার রাজ পরিবারের এই ব্যবহার করা রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি, যেটি কাতার রাজ পরিবারের সদস্যরা ব্যবহার করেন অথবা তারা বিবেচনা করলে তাদের কোনো বন্ধু প্রতিম ভিভিআইপি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা এই লেভেলের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তার ব্যবহারের জন্য তারা এটা বন্ধুত্বের নিদর্শন হিসাবেও ক্ষেত্র বিশেষে দিয়ে থাকেন, যেমনটি বেগম খালেদা জিয়া পেয়েছিলেন। ডাক্তার জাহিদ যেভাবে গত শনিবার জানিয়েছিলেন সেটি হলো বিমান ভ্রমণের সময় হাই অল্টিটিউডে যে শারীরিক ধকল সহ্য করতে হয় সেটি মানিয়ে নেওয়ার জন্য খালেদা জিয়ার শরীর এখনো প্রস্তুত কিনা চিকিৎসকরা সেটি বিবেচনা রাখছেন। অর্থাৎ তিনি মেডিকেল বোর্ডের কথাই বলছেন। তার শারীরিক অবস্থাই বলে দেবে কখন বা কবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। তার শারীরিক অবস্থাকেই মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের তার কারিগরি ত্রুটি এটি কোনো সংকট না। বিকল্প অ্যাম্বুলেন্স রেডি আছে, সেটি মেডিকেল বোর্ডের সিগন্যাল পেলেই ঢাকা পৌঁছবে, এমনটিও তিনি জানিয়েছিলেন। বা বেগম জিয়ার উপদেষ্টা ডক্টর জনাব এনামুল তিনিও এভাবে জানিয়েছিলেন। এই যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যাওয়ার প্রসঙ্গটি, এক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিশ্চয়ই মুখ্য, সেটি তো আমরা বারবার বলছি। এখন হয়তো মেডিকেল বোর্ড এভাবেই ভাবছেন যে তারা কোনো ঝুঁকি নেবেন না। তারা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে, যে মেডিকেল বোর্ড, আন্তর্জাতিক মেডিকেল বোর্ড, যেখানে যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা সম্পৃক্ত, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ এসেছেন, চায়না মেডিকেল টিমের 2টি টিম তারা এসেছেন, দেশের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকরা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত। ডাক্তার জোবায়দা নিজে পৌঁছেছেন। ফলে দেশে যতটা চিকিৎসা দেওয়া সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা করা হচ্ছে এবং সম্ভবত এখন প্রধান বিবেচনা সেটি যে তাকে এই এভারকেয়ার হসপিটালে চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থা থেকে স্থিতিশীল রাখা এবং আরো একটু উন্নতির দিকে নিয়ে যাওয়া, এটি সম্ভবত মেডিকেল বোর্ডের মূল কনসার্ন। সেখানে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়টি এখন বিবেচনা করা যায় এটি সেকেন্ড অপশন। তো এই আলোচনা যেমন হচ্ছে, উদ্বিগ্নতা আছে, মাঝে মাঝে আশার ঝলকানিও দেখা যায়, মানুষের প্রার্থনা দেশব্যাপী, দেশের বাইরে, এটি আমরা লক্ষ্য করছি। বেগম জিয়ার জন্য আবেগ এটি তো সীমাহীন মানুষের। তিনি রাজনীতির সীমানা ছাড়িয়ে এখন দেশের সকল শ্রেণী পেশার মানুষের
দোয়ায় তিনি এখন সংযুক্ত আছেন। তো এগুলো তো আলোচনা আছেই। এর পাশাপাশি আমাদের ধর্মে নির্দেশনা আছে যে শিক্ষাকাল আসলে দোলনা থেকে কবর পর্যন্ত। মানুষের কৌতূহল এবং আগ্রহের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বেগম খালেদা জিয়ার এই চিকিৎসার পাশাপাশি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি কি, এটি কেমন, এটি কিভাবে কাজ করে, এটি কেমন ব্যয় সাপেক্ষ, এই ধরনের নানা আলোচনা জনমনে আছে। কেমন ব্যয় সাপেক্ষ এটি আমাদের পক্ষে জানা সম্ভব না, কারণ এটি নিশ্চয়ই কাতার রাজ পরিবার কাউকে ভাড়া দেন না। তারা নিজেরা ব্যবহার করেন প্রয়োজনে, এবং তাদের বন্ধু প্রতিম কারোর জন্য প্রয়োজন হলে তারা এটি বন্ধুত্বের শুভেচ্ছার নিদর্শন হিসেবেই দেন। আমরা যতদূর জানি 2022 সালে যে কাতারে যে চাঞ্চল্য সৃষ্টিকারী বিশ্বকাপ ফুটবল এটি অনুষ্ঠিত হয়েছিল, সে সময় ওই এয়ার অ্যাম্বুলেন্সকে রেডি রাখা হতো, বিশেষ করে নেইমার, মেসি এদের মতো যারা বিশ্বখ্যাত তারকা খেলোয়াড়, তাদের বহনের পাশাপাশি এটি তাদের কোনো সংকট হলে তাদের জন্য এটি সেই সময় প্রস্তুত রাখা হয়েছিল, এমনটি আমরা শুনেছি। অর্থাৎ মুমূর্ষু অবস্থার বাইরেও এই ভিভিআইপি সার্ভিস দেওয়ার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটি সেই সময় সর্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল। এই এয়ার অ্যাম্বুলেন্সের এই কৌতূহল মেটানোর জন্য আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। এটি হচ্ছে, প্রথম প্রশ্নটি হলো যে কখন দেওয়া হয় এই এয়ার অ্যাম্বুলেন্স বা কখন ব্যবহার করা হয়। জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে যখন প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান, তখন আকাশের বুক চিরে ছুটে চলে এক যান্ত্রিক দেবদূত, তার নাম এয়ার অ্যাম্বুলেন্স। মুমূর্ষ ভিভিআইপি রোগীদের জন্য এটি একটি ভাসমান হাসপাতাল, স্বয়ং সম্পূর্ণ হাসপাতাল এমনটি বলাটাই সঙ্গত হবে। বিশ্বজুড়ে এয়ার অ্যাম্বুলেন্সের অনেক নামি দামি সংস্থা থাকলেও কাতারের রয়্যাল বা রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স সেবা এক অনন্য উচ্চতায় আসীন। মূলত কাতার এক্সিকিউটিভ এবং কাতারের আমিরি ফ্লাইটের তত্ত্বাবধানে পরিচালিত এই সেবাটি আভিজাত্য প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর সংমিশ্রণ, এবং এটা পৃথিবীর অন্যান্য যে কোনো এয়ার অ্যাম্বুলেন্সের তুলনায় একটি সেরা সার্ভিস এমনটি বলা যেতে পারে। খালেদা জিয়াকে বহনের জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে বা ইতিপূর্বে পাঠানো হয়েছিল, সেটি এয়ারবাস A319 মডেলের উড়োজাহাজ। ফ্রান্সের এয়ারবাস কোম্পানির তৈরি এই অত্যাধুনিক উড়োজাহাজ জরুরি পরিস্থিতিতে রোগীদের সর্বোত্তম চিকিৎসা দিতে সক্ষম। এটি বেশ দ্রুতগতির উড়োজাহাজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জামের জন্য এটি অনন্য। এটিতে যে প্রযুক্তি আছে সেটি বলি। কাতারের এই এয়ার অ্যাম্বুলেন্সগুলো ছোট বিমান নয়, এগুলো মূলত গালফ স্ট্রিম G650 ইয়ার বা বোম্বারডিয়ার গ্লোবাল 5000-এর মতো আল্ট্রা লং রেঞ্জ জেট। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ। এটি একটি উড়ন্ত হাসপাতাল এমনটি বলা যেতে পারে। বিমানের ভেতরটিতে প্রয়োজনে একটি পূর্ণাঙ্গ হাসপাতালের কেবিন তৈরি করে ফেলা যায়। এছাড়াও বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউ এটিও রয়েছে। রোগীর অবস্থা অবনতি হলে অবস্থা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা মিলবে এই এয়ার অ্যাম্বুলেন্সে। এর গতি কেমন বা এতে রোগী কেমন স্বাচ্ছন্দ্য বোধ করবে, এমন প্রশ্নের উত্তর হলো, সাধারণ যাত্রীবাহী বিমানের চেয়ে অনেক বেশি উচ্চতায় ওড়ার কারণে এতে টার্বুলেন্স বা ঝাঁকুনি অনুভূত হয় না বললেই চলে, যা মুমূর্ষু রোগীর জন্য অত্যন্ত জরুরি। A319 এয়ার অ্যাম্বুলেন্স উন্নত ক্লাইমেট কন্ট্রোল ব্যবস্থা ও শব্দ নিরোধক প্রযুক্তি ব্যবহার করে যাত্রার সময় রোগীর আরাম নিশ্চিত করা হয়। বেশি পরিমাণ জ্বালানি নিতে সক্ষম A319 দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনা করতে পারে, যা এক মহাদেশ থেকে আর এক মহাদেশে রোগী পরিবহনের জন্য আদর্শ। ছোট রানওয়েতে এবং অপেক্ষাকৃত দুর্গম এলাকাতেও অবতরণ করতে সক্ষম এই উড়োজাহাজ বা এয়ার অ্যাম্বুলেন্স। এতে একটি মেডিকেল টিমও থাকে। এই এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করেন কাতারের রয়্যাল মেডিকেল ইউনিটের একটি চিকিৎসক দল, যেখানে 4 জন চিকিৎসক ও প্যারামেডিক অন্তর্ভুক্ত রয়েছেন। তারা যাত্রার সময় কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে ট্রমা পর্যন্ত জরুরি অবস্থাগুলো দক্ষতার সঙ্গে সামাল দিতে সক্ষম। এই এয়ার অ্যাম্বুলেন্স যেভাবে কাজ করে, এই প্রশ্নের উত্তর হলো, কাতারের এই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসটি মূলত বেড টু বেড সেবা প্রদান করে। বেড টু বেড সেবাটি কেমন? এর অর্থ হলো পৃথিবীর যে কোনো প্রান্তের হাসপাতালের বিছানা থেকে
রোগীকে তুলে এনে বিমানে করে অন্য দেশের হাসপাতালের বিছানায় পৌঁছে দেওয়া পর্যন্ত এরা পুরো দায়িত্ব পালন করে। অর্থাৎ হসপিটালের বেড থেকে এক হসপিটালের বেড থেকে আর এক হসপিটালের বেড পর্যন্ত পৌঁছে দেওয়া, এই জন্যই বেড টু বেড সার্ভিস এটাকে বলা হচ্ছে। এই সেবা কারা কারা পেয়েছেন এমন একটি প্রশ্ন উঠতে পারে। আমাদের দেশের বেগম জিয়া তো দুবার পেয়েছেন, আর একবার পাওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি আছে এমনটি আমরা জানি। এটা কাতারের রাজপরিবার তারা সৌজন্যতার স্বার্থেই সাধারণত এ বিষয়ে তারা ঘোষণা দিয়ে জানান দেন না। নিরাপত্তা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে কাতারের এক্সিকিউটিভ বা আমিরি ফ্লাইট তাদের রোগীদের নাম সচরাচর প্রকাশ করে না। আন্তর্জাতিক আইন ও ভিআইপি প্রোটোকল অনুযায়ী হাই প্রোফাইল রোগীদের জন্য কঠোরভাবে তা গোপন রাখা হয়। তবে বিভিন্ন সময় গণমাধ্যমে আসা এবং কূটনৈতিক সূত্র থেকে কিছু ধারণা পাওয়া যায়, যেমন কাতারের রাজ পরিবার, যেটাকে আল থানি পরিবার বলে, এরাই আসলে রয়্যাল পরিবার, এদের ব্যবহারের জন্য এটি করা হয়। এছাড়া কাতারের যে এই যে রাজ পরিবারের এদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা জরুরি চিকিৎসার জন্য সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র বা লন্ডনে নেওয়ার ক্ষেত্রে এই বিশেষায়িত বিমানগুলো ব্যবহৃত হয়। শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যাতায়াতে প্রায়ই এই ফ্লাইং হসপিটাল স্ট্যান্ড বাই রাখা হয়। মধ্যপ্রাচ্যের কূটনীতিক এবং রাষ্ট্রপ্রধানগণ তারা মাঝে মাঝে এই সেবা পান কাতারের বন্ধুত্বের শুভেচ্ছার নিদর্শন স্বরূপ। কাতারের সঙ্গে মিত্রতা রয়েছে এমন অনেক দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপদস্থ কূটনীতিকরা অসুস্থ হলে কাতার তাদের এই বিশেষ বিমান এই সেবা প্রদান করে থাকে। বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি ভুক্ত দেশের অনেক নেতা জরুরি প্রয়োজনে এই সেবা কাতারের বদন্যতা এর ফলশ্রুতিতে তারা পেয়েছেন এমন একটা ধারণা আছে। এছাড়া কোভিড-19 অর্থাৎ করোনাকালীন সময়ে এই অ্যাম্বুলেন্সের সার্ভিস বিশেষভাবে অনেককে দেওয়া হয়েছে এমন একটি তথ্য আছে। 2020-21 সালে যখন সারা বিশ্বে লকডাউন ছিল, তখন অনেক দেশে আটকা পড়া ভিভিআইপি, বিজনেস টাইকুন এবং কূটনীতিকদের জরুরি ভিত্তিতে নিজ দেশে ফেরাতে কাতার এক্সিকিউটিভের এই মেডিকেল ফ্লাইটগুলি ব্যবহার করা হয়েছিল। এটি মূলত এই এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে তথ্য। এই আমি যে তথ্যগুলো বললাম এটি বাংলা স্ট্রিম নামক একটি মিডিয়ার সহযোগিতা নিয়েছি। এছাড়া আরো দুই একটি মিডিয়ার সহযোগিতা নিয়েই আমি আপনাদেরকে এই তথ্যগুলো জানালাম। অর্থাৎ এই এয়ার অ্যাম্বুলেন্সে রোগীকে উঠাতে পারলে তার যাত্রাটা নিরাপদ হয়। যদি কোনো সংকট তৈরি হয় তাহলে রোগীকে সিসিও সেবা সহ সব ধরনের লাইফ সাপোর্ট দেওয়ার মতো অত্যাধুনিক হাসপাতালের সমস্ত সরঞ্জাম এবং ব্যবস্থা আছে। আলাদা কেবিন করা যেতে পারে। রোগীর সঙ্গে থাকা তার সঙ্গী এবং চিকিৎসকদের অ্যাকোমোডেশনের জন্য এখানে বিস্তর ব্যবস্থা আছে, অনেক বড় স্পেস। অর্থাৎ এটি মোট কথা একটি উড়ান্ত অত্যাধুনিক হসপিটাল। তথ্যগুলো যদি আপনাদের কাজে লাগে সেই জন্যই দিলাম। আপনারা সকলেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তার চিকিৎসা দেশে হোক কিংবা দেশের বাইরে হোক, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থভাবে নেক হায়াত দান করুন, এই প্রার্থনাই আমাদের সকলের। ধন্যবাদ।